আসসালামু আলাইকুম। চলে আসলাম সিজনাল একটা রেসিপি নিয়ে। সিজনাল বলতে সিজনে রেসিপিটা আমরা খেয়ে থাকি, কেউ কেউ আবার ফ্রোজেন করেও খেয়ে থাকি। যাই হোক, আজকে আমি কাঁঠালের রেসিপি নিয়ে আসলাম। কাঁঠাল বা এঁচোড়, আমরা কাঁঠাল বলে থাকি, আপনারা অনেক এলাকায় হয়তো এঁচোড় বলে থাকেন। তো যাই হোক, আমরা কাঁঠালটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে লবণ দিয়ে পানি দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করতে তুলে দিলাম। কাঁঠাল সিদ্ধ করে নিব। অনেকে সিদ্ধ না করেও রান্না করে, তবে আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা কুষ্টিয়াতে এসে আমি শিখেছি। এই কুষ্টিয়ার মানুষ ডাল দিয়ে এটা রান্না করে, আমার খুব ভালো লাগে। কাঁঠাল অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু এই ডাল দিয়ে রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি সামান্য লবণ দিয়ে কাঁঠালটাকে 10 মিনিট মতো সিদ্ধ করে নিলাম। কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে রান্নায় চলে আসব। তাই পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ফোড়নের জন্য 2টা শুকনো মরিচ ও 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। কেউ যদি পাঁচফোড়ন খেতে না চান সেক্ষেত্রে জিরাটাও দিতে পারবেন, কাঁচা জিরাটা। আমি পাঁচফোড়ন পছন্দ করি, তাই পাঁচফোড়নটা দিলাম। তারপর পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব। পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে সে পর্যায়ে 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা একটু বেশি দিলাম, কারণ এখানে কাঁঠালের পরিমাণ বেশি, তাই 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। সাথে 1 চামচ হলুদ গুঁড়াও দিয়ে দিলাম। এখানে বলে রাখি যে আজকে আমি কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করব, এখানে কোনো শুকনো মরিচ দেব না। সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে অন্যান্য মশলাগুলো অ্যাড করব, যেমন 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে সে পর্যায়ে কাঁঠালটা দেবো। এ পর্যায়ে 2টা তেজপাতাও দিয়ে দিলাম। 2টা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষাবো যেন তরকারি থেকে কোনো গন্ধ না আসে। মশলা কষানো হয়ে গেছে, এখন সে সিদ্ধ করে রাখা কাঁঠাল বা এঁচোড় দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষাবো আর সামান্য একটু পানি দেব। আর এ পর্যায়ে আমি ডাল ব্যবহার করব। ডাল গত রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা আগে ভেজালেও হয়, কিন্তু আমি গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডাল 1/2 কাপ আর বুটের ডাল 1/2 কাপ, 1 কাপ মতো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষানো হলে যে আগে যে ঝোলটা ছিল, যে সিদ্ধ করছিলাম যে পানির মধ্যে, সেই ঝোলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে গলা গলা করে নেব, মানে একটু নরম নরম করে রান্না করব। আজকে যেহেতু আমি ডাল দিয়ে ঘন্টর মতো করব, তাই একটু নরমভাবে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে রান্নাটা, অনেক সুন্দর হয়েছে। এখন যে এক্সট্রা ঝোল আছে ঝোলটুকু জাল দিয়ে কমিয়ে নেব। তারপর দেখুন রান্নাটা হয়ে গেছে, অন্য একটি পাত্রে পরিবেশনের জন্য নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে। রুটি দিয়ে রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কী দিয়ে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভাত দিয়েও ভালো লাগে, গরম গরম ভাতের সাথে তরকারিটা অনেক ভালো লাগে। একবার হলেও এই রেসিপিটা রান্না করে খাবেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।